প্রতিদিন একসঙ্গে 200 শ্রমিকের কাজে যেখানে জমজমাট ছিল সেখানে এখন শুনশান নীরবতা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নির্মাণ সামগ্রী, পড়ে আছে ক্রেন সহ ভারী যন্ত্রপাতিও। পুরো এলাকায় আছেন হাতে গোনা কয়েকজন কর্মকর্তা আর নিরাপত্তা প্রহরী। 2017 সালে খুলনায় হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নগরীর লবণচড়া এলাকায় 3.59 একর জমির উপর 2022 সালে শুরু হয় নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছর জুনেই। স্টিল স্ট্রাকচারের 7 তলা মাল্টিটেনেন্ট ভবন ও একটি সিনেপ্লেক্স ভবন সহ প্রকল্পে আরও কয়েকটি ভবন নির্মাণ হওয়ার কথা। তবে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টার্বো চলতি বছরের জুলাই পর্যন্ত মাত্র 36% কাজ শেষ করে। আগস্টে সরকার পতনের পর ভারতীয় ঠিকাদার নিজ দেশে চলে যাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অনেক জায়গায় যারা ইন্ডিয়ান প্রকল্প ছিল তারা হয়তো চলে গেছে তাদের নিরাপত্তার কারণে, তাই বলে প্রকল্প ঝুলে যাওয়া এটা কোনো যুক্তিসঙ্গত কারণ না। অনতিবিলম্বে এইসব প্রকল্পে বিকল্প ঠিকাদার দেওয়া উচিত। কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। দেশের তথ্য প্রযুক্তি উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। আমরা চাই এলাকায় এটা তাড়াতাড়ি যত শীঘ্রই চালু হবে এলাকার তত উন্নয়ন হবে। এলাকার ছেলেদের সবারই কর্মসংস্থান চালু হয়ে যাবে এই জায়গার থেকে। দ্রুত চালু হয়, দেখা যাচ্ছে যে আবার হয়তোবা আমরা সেই আশায় থাকতে পারবো যে সামনে লোকজন কিছু করতে পারবে। অনেক ধরনের চাকরি বাকরির সুবিধা হইতো, আমাদের স্টুডেন্টদের ফিউচারে একটা চান্স হইতো, একটা বড় স্কোপ হইতো। সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আইটি সেক্টর আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এটা যত দ্রুত সম্ভব কাজটা চালু হওয়াই ভালো। বিভিন্ন ধরনের কোর্স টাইপের কিছু বা মাল্টি লেভেলের কিছু শিখতে পারতাম। কাজ শুরু করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই প্রকল্পটির কাজ আপাতত বন্ধ আছে। আমরা জেলা প্রশাসন থেকে যোগাযোগ করার চেষ্টা করছি সংশ্লিষ্ট দপ্তরের সাথে, দ্রুত কিভাবে কাজটি শুরু করা যায়। খুলনার হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 170 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।